মাছের তেলগুলো দিয়ে দিবা না? আর চা খেয়ে একটু পার্লার যাবো। আমরা এখন আছি কেল্লা মোড় বাজারের সামনে। তো আমরা এখন নাস্তা করতে বসবো, চা আর বাগুরখানি। এই যে আরশিয়ার ফেভারিট, আমার মতো দুধ। কি অবস্থা এলো? নিপেলের ইটা বড় হয়ে গেছে অনেক। ও দিচ্ছি দিচ্ছি। বাবা আরেকটা কি করতেছে? এই যে আমি নাস্তা খেতে বসলাম। অনেকদিন পরে খাচ্ছি বাগুরখানি আর চা। আলো তো আমাকে দেখা যায় না। লুভিয়া নিয়ে আসছে আম্মু, আজকে রান্না করবে লুভিয়া। বরবটি, হ্যাঁ বরবটিটা ভুলে গেছিলাম। আর টমেটো আর বরবটি দিয়ে, টমেটো আর বরবটি দিয়ে হচ্ছে কি জানি মাছ, এটা কাতলা মাছ। তো কাতলা মাছ কালকে রাতে জানছিল, তো ওইটা রান্না করবে। মাছটা ভিজিয়ে রাখছে, সবাই বসে বসে দেখতেছে। মাছ ভাজা হচ্ছে, সব কেটে নেওয়া হচ্ছে। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আম্মু কেটে নিচ্ছে। আর এখানে মাছ ভাজতেছে, লুবিয়া দিয়ে রান্না করবে। এখানে হচ্ছে কলমি শাক ভাজি করতেছে আম্মু, মাছগুলো ভেজে নিচ্ছে। শাক ভাজি হলে মাছগুলো রান্না করবে। আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, বরবটি দিয়ে দিচ্ছে এখন। ঢেকে দিছে। এতটুক বিট লবণ আনছো, মরিচ লবণ আনলে ভালোই তো। আসি আমরা খাও রেয়া নেয়। বিসমিল্লাহ। মজা আছে, টক মিষ্টি। টমেটো দিয়ে দিছো না? এখন একটু সিদ্ধ হইব, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছে, ঝোল দিয়ে দিছে। একটু পর দিবা না মাছ? মাছগুলো দিয়ে দিচ্ছে আম্মু।
চালগুলো দিয়ে দিবা না? পরে মাছ রান্না কমপ্লিট। আমি দেখাতে পারি নাই আর, রান্না করছিল আম্মু। এখন আমরা খেতে বসবো, লেবু কেটে নিতেছে। তো এখন হচ্ছে খেতে বসলাম আমরা। এই যে আরশিয়া, আম্মু, হুজাইফা ঘুমাচ্ছে। এটা হচ্ছে কলমি শাক, নাম কলমি শাক ভাজি। তো এটা হচ্ছে বরবটি আর টমেটো দিয়ে রান্না করছে কাতলা মাছ। আগে শাক দিয়ে খেয়ে নেই। খাও কেন? প্লেট নিচে রেখে খাও। শাকের হচ্ছে মজার জিনিস শাক ভাজাতে এই শুকনো মরিচ আর কাঁচা মরিচ। সবই বড় সাইজ, ছোট সাইজ নেই। শাক শাক না বললি এত মজা হয়েছে, তো এখন খাস না কেন? কি ওরে কি আবার ভেঙে দিতেছ? নে খা, ছোট খাবি যখন খা। আমার শাক দিয়ে খাওয়া শেষ। এখন হচ্ছে মাছ নিয়ে নেব। আম্মা আমার একটু তরকারি দাও, বাইরা লুবিয়া দাও। ও কি কই, বরবটি। হয়েছে। বরবটির এই তরকারিটা হচ্ছে এবছর ফার্স্ট খাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে বরবটির এই তরকারি। আমার সবচেয়ে বেশি হচ্ছে রুই মাছ অনেক পছন্দ। রুই মাছ, নলা মাছটাও অনেক অনেক পছন্দ। এমন এক সময় গেছে যে নলা মাছই আমার শুধু অনেক ভালো লাগে। রুই মাছের যেটা ছোটোটা, ওইটার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগতো। এটা হচ্ছে কাতলা মাছ, বিসমিল্লাহ। মাছের টেস্টটা খুব ভালো। ক্যামেরা ঘোলা হয়ে গেছে। হালুয়া নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, আর সে আর হুজাইফাকে খাওয়াবো। তো হুজাইফাকে ভাত খাওয়াইছি, মাছ দিয়ে ভাত খেয়েছে হুজাইফা। এক পিস মাছ খেয়েছে, কিছু ভাত খেয়েছে অল্প একটু। তো হুজাইফা যতটুকু খাবে এখান থেকে খাওয়াবো। আর আরশিয়াকে ভাত খাওয়াতে পারি নাই। আরশিয়াকে মাছ দিয়ে ভাত দিছে, আরশিয়া ফেলে দিচ্ছে, বারবার ফেলে দেয়। আমার মেয়েটা কেন যে এখন একদম মাই দিব, কথা শুনতেছো? মাছ খাও না, কিন্তু মাছ দেখলে বলবে ফিশ মাম্মি ফিশ, কিন্তু একটুও খাবে না, মাছ খেতে চায় না ওর। তো এখন হচ্ছে 7টা বেজে গেছে। আমাদের রুমের যে অবস্থা ছিল, বাচ্চারা অনেক এলোমেলো করে রাখছিল, তো ওইগুলো সব ক্লিন করছি মাগরিবের আগে আগে। আম্মু ঘর মুছে ফেলছে, আমি জাস্ট খেলনা টেলনা উঠিয়ে বিছানা ঝেড়ে টেড়ে দিছিলাম। আম্মু ঘর মুছে ফেলছে আরও আগেই, আজানের আগেই। আর এখন হচ্ছে বাচ্চারা খেলা করতেছে। আম্মু মাত্র গোসল দিয়ে আসলো, আর এখানে হচ্ছে চা রান্না করতেছে আম্মু। এই যে আমার হুজাইফা। তো এখন হচ্ছে আমি আম্মুর ফোনে আমার ব্লগটা এডিট করতেছি, যেটা 8টা বাজে এখন আপলোড হবে একটু পরে। 7টা অলরেডি বেজে গেছে। তো এখানে ব্লগটা এডিট করতেছি, আর ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করি। কারণ দেখা যায় আমি ব্লগ যখন এডিট করি অনেক সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও চলে যায়, মাঝে মাঝে তো আমার আরও সময় লাগে। তো আমি ওই টাইমটাতে আবার আমার যেই কী বলে, আমি আবার আপনাদের সাথে আমার মোমেন্টগুলো শেয়ার করতে পারি না। তো আজকে শেয়ার করলাম। আর আম্মু চা রান্না করতেছে, চা নিয়ে আসলে চা খাবো এখন। তো একটু তড়িঘড়ি আছে, একটু তাড়াহুড়ো আছে, কারণ ব্লগটা আমার রেডি করে সেটা আপলোড দিতে হবে। আর আপলোড দেওয়ার পরে আমার আবার পার্লার একটু বের হতে হবে, পার্লার যাব। কারণ না হয় আমার ব্লগটা টাইম মতন আবার আপলোড হবে না। আর পার্লারও হচ্ছে 9টার দিকে বন্ধ হয়ে যায় সম্ভবত। সো একটু তড়িঘড়িতে আছে। চা চলে আসছে আমার বলতে বলতেই আম্মু চা দিয়ে গেল।
তো একটু পানি খেয়ে নিই আগে। খুব সম্ভবত আজকে আর 8টার দিকে আমার ব্লগটা আপলোড হবে না, কারণ আমি খুব তাড়াহুড়ো করে ব্লগটা এডিট করতেছি আর আমার বের হয়ে যেতে হবে। এখনই বাচ্চাদের রেডি করব, তারপরে বের হব। অলরেডি আমি লেট হয়ে যাচ্ছি। আরশি আর হুসাইফাকে রেডি করে দিছি, এখন আমি রেডি হচ্ছি। বিরক্ত করতেছে বাচ্চারা। রেডি হয়ে নিলাম পাপা। এই যে আমরা সবাই বের হব এখন। আয় আম্মু, আম্মু বলো মাম্মি। এই যে আরশিয়া, এই যে হুজাইফা। আমরা যাচ্ছি, গাড়ি নিয়ে নিলাম। রায়ান বসছে সামনে। রায়ান ঠিক মতো ধরে বসে। আমরা এখন আছি কেল্লা মোড় বাজারের সামনে, জ্যামে আটকে আছি। অবশেষে আমরা পার্লার পৌঁছতে পারলাম, আর আমরা একদম লাস্ট মোমেন্টে আসছি। আমার কাজ করানো শেষ আর এখানে আম্মুর হেয়ার কাট করানো হচ্ছে। চলে আসলাম বাসায়। এখন হচ্ছে রাতে 10টা বেজে গেছে। 7:30টায় বাসা থেকে বের হয়েছি। 7:30টায় না, 7:30 না, 8টা বাজে মেবি বাসা থেকে বের হয়েছি। আর হচ্ছে রাস্তাতে যাওয়ার সময় 1.5 ঘন্টা লাগছে। আর যদি 10 মিনিট লেট করতাম তাহলে আর পার্লারে সে কাজ আমরা করতে পারতাম না, পার্লার অফ হয়ে যেত। তো যাই হোক, পার্লারে আমরা গেলাম, কাজ করালাম। আর হচ্ছে আসার সময়ও প্রায় মানে রিক্সা পাওয়া যায় না, তার মধ্যে আবার অনেক জ্যাম। তো আস্তে আস্তে 10টা বেজে গেছে। অনেক টায়ার্ড, খুব খারাপ লাগতেছে। আর প্রচুর প্রচুর ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া করবো। আজকে ভাবছিলাম যে বাসায় চলে যাব আমি, কিন্তু রাত হয়ে গেছে। আমি ভাবছি হয়তো হাইস্ট 9টা বাজবে। তো আমি ভাবছি হয়তো একদম বড় জোর 9টা বাজবে। তো 9টা বাজলে হয়তো বাসায় চলে আসতাম, এসে এখান থেকে চলে যেতে পারতাম। কিন্তু আর তাছাড়া হচ্ছে অনেক প্রচুর ক্ষুধা লাগছে। তো খাওয়া দাওয়া করবো, বাচ্চাদের নিয়ে যাব। মানে আর শরীরে আর কুলাচ্ছে না, মানে অনেক টায়ার্ড লাগতেছে। জ্যাবে বসে থাকতে থাকতে বাচ্চাদের নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গরম। আর সে আর তো মেবি ঘামাচিও গায়ে চলে আসবে, এরকম অবস্থা। হুজাইফা অনেক ক্ষুধা লাগছে বাচ্চাটার, ও ভাত খাচ্ছে। ঝাল লাগতেছে বাবা? পানি দে, পানি। পানি দিব? আরে না, একটু ঝাল লাগছে, এতক্ষণ ধরে মাছ খাইতেছে না। হুজাইফা আবার মাছ পছন্দ করে, দেখলে না দুপুরে 1 পিস মাছ খাইলো, ভাত খায় না ঠিক মতো। এই যে আম্মু চুল কাটছে, মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। কত সুন্দর লাগতেছে, আম্মুকে আগের মতন লাগতেছে পুরা। কি মাম্মি বলো? আমি এখানে হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস নিয়ে আসলাম, আবার নিচে নামছি, নেমে নুডলস নিয়ে আসছি। আমার বাসার নিচেই দোকান, আমার এই বাসার নিচেই দোকান। হ্যাঁ মা। তো হয়ে গেছে, আমার বাচ্চার ক্ষুধা লাগছে, আমারও প্রচুর ক্ষুধা লাগছে, কুলে নিব। তো রাত্রে ডিনার নিয়ে নিলাম, এখন 11:10 বাজে। তো খেয়ে নিচ্ছি, খুব ক্ষুধা পাইছে। আজকে সন্ধ্যা থেকে কিছু খাইনি, নাস্তা করতে পারি নাই। এই যে মাছ আর হচ্ছে বরবটির, আহা সাইলেন্ট, মাছ আর বরবটির তরকারি, দুপুরের তরকারিটা দিয়েই খাচ্ছি। এই যে আমার হুজাইফা গরমের জন্য জামা খুলে দিছি। তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর শেয়ার করবেন আমাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।